আমাদের যে আর্চটা ছিল সেই আর্চের আমরা কী বের করছিলাম, আমরা ডিরেকশন বের করছিলাম এবং হাইট বের করছিলাম। আজকে আমরা দেখব কোন এই পয়েন্টে বিভিন্ন যে কোনোটা পয়েন্টে আমার আসলে মোমেন্ট বা শেয়ার কেমন হয়। বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট ডি অন দ্য আর্চেস অ্যাট এ ডিস্টেন্স ফ্রম এক্স, ফ্রম এ থেকে এই এ সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্সে যখন একটা পয়েন্ট নিলাম যেখানে হবে আমার আর্চের পয়েন্ট হবে ডি এবং আমার ওটুকু উপরে কী থাকবে, ইউডিএল থাকবে। এই লেনটা হচ্ছে কত, এক্স। এখন আমি যখন সেকশন নিব এখানে একটা শেয়ার থাকবে, সেটা হচ্ছে উপর দিক, যেহেতু আর নিচের দিকে আমার টেন্ডেন্সি থাকবে তাই রিয়েকশন হবে উপরের দিকে। মোমেন্ট যেহেতু এ পাশে হওয়ার টেন্ডেন্সি থাকবে তাই আমার রেজিস্টিভ মোমেন্ট থাকবে এই পাশে। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এখানে একটা মোমেন্ট নেব, ঠিক আছে, এখানে একটা মোমেন্ট নেব, যেহেতু এখানে মোমেন্ট আসবে একটা মোমেন্ট নিলাম, সামেশন অফ এম অফ ডি সমান 0 ধরে নিলাম। তাহলে এখানে মোমেন্টটা কী আসবে, আসলে 0 আসে কি না এটা আমরা দেখব, আসলে এমডি 0 আসে কি না। এ পয়েন্টে 0 হবে যদি এ একটা নির্দিষ্ট মোমেন্ট রেজিস্ট করে, তাহলে 0 হবে। তাহলে আমরা এটাকে সহ কাউন্ট করব। এ মোমেন্ট কী আসবে, এখানে মোমেন্ট আসবে মোট 5টা, এখানে মোমেন্ট আসবে মোট 5টা। একটা কি, এই রিয়েকশন আসবে 2টা, মোট 4টা রিয়েকশন আসবে। এই রিয়েকশন আসবে 2টা এবং এই লোড দিবে একটা, নিজস্ব একটা মোমেন্ট আছে যেটা এটা যদি অ্যান্টি ক্লক নেগেটিভ হবে। ফার্স্টে আমরা রিয়েকশন এতে দিই, রিয়েকশন এ বরাবর যাচ্ছে এবং যাচ্ছে ক্লকওয়াইজ, যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে তাহলে পজিটিভ হবে এবং ডিস্টেন্স কত, এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এক্স, তাহলে আর এ ইন্টু এক্স। এবার এইসে কি যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইসে এবং এই এর ডিস্টেন্স হচ্ছে কত আমার ওয়াই, ঠিক আছে, এটা আমরা জানি না, ওয়াইয়ের মান কিন্তু আমরা জানি না, এক্সের মান জানি না, ওয়াইয়ের মান জানি না, আমরা ধরে নিলাম এক্সের জন্য একটা ওয়াই পাইছি ধরে নিলাম। তাহলে মাইনাস এইসে ইন্টু ওয়াই, মাইনাস এইসে ইন্টু ওয়াই, এই ডাব্লিউ ইউনিট লোড ইউডিএল এক্স দ্বারা গুণ করবো, লোড পেলাম ডাব্লিউ ইন্টু এক্স, এই এক্সের হাফ দিয়ে যাবে কিন্তু যাবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই নেগেটিভ, ডিস্টেন্স হচ্ছে x/2। একটা মোমেন্ট বাকি আছে এই এমডি, যেটা সেকশন ফেভারি করলে আমার সেকশন দিবে এমডি। এই এমডি কি যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এমডি মাইনাস করলাম। আমরা দেখবো আসলে এমডি সমান কত আসে, মোমেন্ট আসলে কত আসে। আচ্ছা, এখন এমডিকে পাশে রাখলাম, আর এক্স মাইনাস এসি ওয়াই, ঠিক আছে, ডাব্লিউ x²/2, ঠিক আছে। আমরা আর এর মান জানি WL/2 বসাইলাম, এস এর মান জানি WL/L²/8 এইচ, এই যেখান থেকে পাইলাম এইচ এর মান। আবার WX²/2 রাখলাম, x² এখানে রাখলাম, এটা হচ্ছে আমার কি মোমেন্টের ইকুয়েশন পেলাম। এই মোমেন্টকে আমরা আরও ইয়া করি, এই যে ওয়াইয়ের মান আমরা বলছিলাম আমাদের গত ক্লাসে, এই ওয়াইয়ের একটা মান থাকবে, এই যে ওয়াইয়ের মান, এটা মুখস্থ রাখতে হবে। এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাবো, ওয়াইয়ের মানটা এখানে বসাবো। এই যে WLX/2 ছিল, এখানে কি ছিল WLX/8 ওয়াই ছিল ইন্টু ওয়াই, এই যে আমরা ওয়াই মানটা বসাইছি, মাইনাস আগেটা যেমন ছিল তেমন W²/2। এখন এখানে কাটাকাটি যাবে, সেটা এই LS ক্লাসে কাটাকাটি গেল, তাহলে নিচে 8S আছে, W আছে, A4 YC, ওয়াইসিটা কত আমরা কি বলছিলাম, টপটাই তো ওয়াইসি সমান হাইট অফ দ্য ক্রাউন। তাহলে এটাকে আমরা কী করছিলাম, এস বের করছিলাম, তাই এস দিয়ে দিলাম, এই যে এস লন এক্স মাইনাস, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে WLS, ঠিক আছে, W8H, এইচএস কাটা গেছে, 4 8 কাটাকে 2 থাকে, তো W ইন্টু LX/2, W ডাব্লিউ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে WX²/2, এটা ঠিক আছে। এখন দেখি এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে 0। তার মানে কী পেলাম, আমার ডি পয়েন্টে যেটা আমি মোমেন্ট আসলে 0 আসবে, ঠিক আছে, ডি পয়েন্ট আমার মোমেন্ট আবার 0 আসবে। এটা হচ্ছে আর্টসের বৈশিষ্ট্য যে মোমেন্টকে সে রেজিস্ট করে, ডি পয়েন্টে মোমেন্ট আসবে না 0। এখন যদি শেয়ার কল্পনা করি, আমি এই বরাবরই তো কাটছি তাই না, এটি তো আমার সেই ডি পয়েন্টটা,
আমি এ বরাবর কাটার কারণে এখানে একটা কী পাইছি, শেয়ার পাচ্ছি। এটা নিচেও উপরে যেখানে একটা হবে সমস্যা নেই, উপর নিচে দিলে সমস্যা নেই। তাহলে এই অংশকে আমি বড় করে দেখলাম, বড় করে দেখলে যেটা হবে সেটা হচ্ছে এই আর্চটা হবে এরকম বড়, এই পয়েন্ট আমার ভার্টিক্যাল লোড পি পড়তেছে, যে ভার্টিক্যাল লোড পি পড়তেছে, এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল কি থিটা। ওকে, আচ্ছা এখানে এক্সিস তৈরি করলাম আমরা, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস। তাহলে ভিপি যদি এ বরাবর কাজ করে, তাই না, ভিপি যদি এ বরাবর কাজ করে, তাহলে এটা কজ কম্পোনেন্ট থাকবে এবং একটা সাইন কম্পোনেন্ট থাকবে, যার সাথে থিটা তার সাথে কস কম্পোনেন্ট, বিপি কস থিটা, যার সাথে থিটা নাই তার সাথে সাইন কম্পোনেন্ট, বিপি সাইন থিটা। এটা পাইলাম এই ভিপি থেকে। কিন্তু এখানে একটা এইচ আছে, এইচ একটা রিয়েকশন দিচ্ছে, এখানে একটা এইচ রিয়েকশন দেওয়া লাগবে, নাহলে তো ইকুইলিব্রিয়াম হবে না। তাহলে একটা কী করলো, এইভাবে একটা এইচ রিয়েকশন দিল, যে এটা টিটা হবে, এটাও টিটাই হবে। এই এইচকে আমরা এখন কী করবো, একটা এই কম্পোনেন্ট ভাগ করবো, যেহেতু আমার এক্সিসে এটা, তাহলে এইচ কস টিটা সমান এইচ কস টিটা, এটা এক্স কম্পোনেন্ট, এবং এইচ সাইন টিটা সমান এটা ওয়াই কম্পোনেন্ট। তাহলে এখানে কয় ধরনের লোড পেলাম, এখানে মোট 4টা লোড পেলাম, ভার্টিক্যাল লোড একটা আর হরিজন্টাল 2টা। তাহলে আমি ফার্স্টে তো বললামই শেয়ার ফোর্স অ্যাট এনি পয়েন্ট ডিতে আমরা শেয়ার ফোর্স বের করছি, তাহলে ভার্টিক্যালটা বের করি। ভার্টিক্যাল সমান কি, এটা মাইনাস এটা, আর এ মাইনাস আর ডি, হ্যাঁ, আর এ মাইনাস আর ডি ভার্টিক্যাল। তাহলে কী পাবো, এখানে একটা আর এ, এই যে আর এ এবং মাইনাস আর ডি। তাহলে এখন আর ডি অথবা ভিডি যাই বলি, ভিডি লিখলাম, আর একে ওই পাশে নিয়ে গেলাম। এখন আর এর মান কত, আর মান হচ্ছে WL/2 মাইনাস WX, ঠিক আছে। তাহলে এখানে WXটা আসার মূল কারণ হচ্ছে আমার এখানে উপর দিকে পজিটিভ না, আর এ পজিটিভ, ঠিক আছে, মাইনাস ভিডি এই যে নেগেটিভ, তো এই লোডটাও কি নেগেটিভ না, এই লোডটা নেগেটিভ, তাহলে এখানটা কি থাকতো মাইনাস ডাব্লু, এই যে ডাব্লু ইন্টু এটা কী ছিল এক্স বিগ থাকতো। তাহলে আমি জাস্ট ভিডিকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে আর এ মাইনাস WX, এই আর এর মানই তো হচ্ছে WL/2। তাহলে আমি কী পেলাম, ভিডি, এই ভিডির মান পাইলাম হচ্ছে WL/2 মাইনাস WX। এখন এই ভিডির কতগুলো কম্পোনেন্ট আছে, এই পয়েন্টে ভিডি কস টিটা আছে, ভিডি সাইন টিটা আছে। আমরা এখন ওখানে যাব। তাহলে আমি ফার্স্টে আমার চিন্তা করি আমার ট্যান থিটা সমান কত পাই, এটা দেখবো আগে। আমরা কি জানতেছি, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াই এবং এটা হচ্ছে আমার লেন্থ ওয়াই এন। হ্যাঁ, এটা কেমন আসলে পাইছি, আমি সাইন থিটা সমান এই ট্রায়াঙ্গেলটা তৈরি করার জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার ভূমি লম্ব গতিপথ জানা লাগবে। আমি ট্যান থিটা সমান জানি 4h/L² ইন্টু L মাইনাস 2x কোত্থেকে আসছে, আমরা যে গত ক্লাসে ওয়াই বের করছিলাম, ওয়াইকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম এক্সের সাপেক্ষে, তখন আমরা এটা পাইছিলাম। তা dy/dx সমান ট্যান থিটা, ট্যান থিটা মানে কি এটা, এখন ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এখানে নিচেও -1/1 আছে, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এই যে লম্ব, আর বাই 1 যেহেতু আছে ভূমি। এখন এই দুটাকে আমরা যদি ইয়া করি পিথাগোরাসকে, তাহলে কি আসবে, √1 প্লাস 4h/L² বাই L মাইনাস 2x হোল স্কোয়ার, মূলত কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার √1। এটাকে আমি কে ধরে নিলাম, শর্টকাট করলাম এটাকে কে। তাহলে যদি কে ধরে নিই, আমার সাইন থিটা কী আসতেছে, টিটা, সাইন থিটা সমান হচ্ছে লম্ব অতিভুজ, লম্ব দিলাম, অতিভুজ কে দিলাম, আর কস থিটা ভূমি বাই অতিভুজ 1/k। এখন এই মানগুলো আমরা এই যে একটু আগে শেয়ার বের করলাম এখানে বসাবো। যেমন শেয়ার এট সেকশন, যখন সেকশনের শেয়ার বের করি, সেকশনের শেয়ার হচ্ছে এই যেটা, এটাকে বলে শেয়ার।
ক্রস সেকশন বরাবর। তাহলে এখানে কি আছে, এখানে ভি ডি কস থিটা আছে আর এইচ সাইন থিটা আছে। এখন আমরা এই ভি ডি কস থিটা মাইনাস এইচ সাইন থিটা করবো, যেহেতু এরা একে অপরের অপোজিট দিকে। তাহলে হবে কি, শেয়ার হবে ভি ডি কস থিটা মাইনাস এইচ সাইন কস থিটা, ভি ডি কস থিটা মাইনাস এইচ সাইন থিটা। এখন কস থিটা ভিডি মান কত, ভিডি যে বের করলাম একটু আগে, WL/2 মাইনাস WX বসালাম, WL/2 মাইনাস W/X। কস থিটা মান হচ্ছে 1/k। আবার WL² করতে পেলাম এইচ এর মান, এই যে এইচ বের করছিলাম, WL²/8H বসালাম, সাইন থিটা এই যেটা, ঠিক আছে। এখন আমরা এখানে কাটাকাটি করবো কীভাবে, WL/2k মাইনাস WX/k। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এইচ কাটা, L² কাটা, ঠিক আছে। যদি আমি এখন 4 8 2 থাকে, তাহলে W/2 থাকে, W/2 ইন্টু L/k, WL/2k, W/2k মাইনাসে মাইনাসে প্লাস W2x/k, এখানে 2 থাকবে, এই 2 কাটা, তাহলে WX/k। এখন এখানে আমরা দেখি WX/k কাটা, WL/2k WL/2k কাটা, তাহলে 0 থাকে। তার মানে আমার সেই সেকশনে আমার যেটা শেয়ার সেটা আমার 0 আসতেছে। আমি যেটা বুঝলাম এখানে শুধুমাত্র মোমেন্ট এবং শেয়ার দুইটাই 0 আসবে সেকশনে, কিন্তু একটা জিনিস থাকবে, সেটা কি, সেটা হচ্ছে এই যে আমার এই বরাবর একটা কি আছে, এখানে দুইটা কম্পোনেন্ট আছে, ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো শেয়ার একে অপরকে কি করছে, ক্যান্সেল করছে, কিন্তু এটা থাকবে, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে নর্মাল থ্রাস্ট। ওদের যোগফলটা হচ্ছে কি নর্মাল থ্রাস্ট। এখন ভি সমান কি জানি, WL/2, একটু আগে তো বের করলাম। সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে এটা বসালাম। এস কি, WL²/8H, কস থিটা সমান কি 1/k। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে দুই পাশ থেকে আমরা যদি L-2x কমন নিই, তাহলে এটা পাওয়া যায়, এটা যেমন রাখলাম। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করলাম, W এই L² থেকে L কাটা গেল, L থাকলো, K আছে, H উপরে থাকবে, 4 আর 2 কাটাকাটি 2 থাকবে, কাটারি করে LNটা পাইছি। এখান থেকে আমরা আবার যেটা করবো সেটা হচ্ছে এটা থেকে এবং এটা থেকে এই W/k কমন নিয়ে বাকিগুলো বসে কাটসাট করলে আমরা K/W ইন্টু 2H/L² L-2x হোল স্কয়ার প্লাস L/GH এই মানটা পাবো। এই মানটা মূলত হচ্ছে নর্মাল থ্রাস্টের মান, মানে কোনো একটা আর্টস যদি আমি কোনো একটা পয়েন্টে কাটি, সেখানে কোনো মোমেন্ট থাকবে না, কোনো শেয়ার থাকবে না, কিন্তু তাদের মধ্যে একটা নর্মাল থ্রাস্ট থাকবে, শুধুমাত্র একটা লোড থাকবে, যেটা মূলত রেজিস্ট করে ফেলে এই মূলত মোমেন্ট এবং শেয়ার, এটার মাধ্যমে রেজিস্ট হয়, এটা করবো নর্মাল থ্রাস্ট, এটা মানটা বের করবো এই ফর্মুলা দিয়ে।